শরতের কাশের দোলায় তোমার আগমন বার্তা, শিউলির সুবাসে তোমার আগমনের সুর। আনন্দময়ীর আগমনে সকলে মেতে উঠেছে আনন্দ গানে। তবু তারই মাঝে এত বিষাদের মাসি কেন? চারিদিকে কামনাগ্রস্ত সুরের দল পরিব্যাপ্ত, তাই আজও নারীদের সইতে হয় এত নির্যাতন। একদিকে চলে দেবী আবাহন, অন্যদিকে চলে নারীর শোষণ। এই কি তবে নববিশ্রাম? চারিদিকে ভয় আর ভয়। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। ওগো শুনছো, সুখবর আছে। পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে আমার মেয়ের খবর তোমাদের কানে কি গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল। জানো বৌদি, গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি। বৌদি, তোমার মেয়ে মানে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ হলে এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে। কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে তাদের তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ রে, তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি নে? তাহলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবি তো, আমাদের ছোট্ট ডাক্তারনি। সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টা ডিউটি করে, মুমূর্ষ রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল একটু জিরিয়ে নি। সেই যে 2 চোখ বন্ধ হয়েছিল, সেই চোখ আর খোলেনি। কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়।
জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরে কিন্তু দোষে চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ভাজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। শক্তি না শুধু পার্বতীর আছে আর না শুধু কালী, শক্তি তো প্রত্যেক নারীর অন্তরে নিহিত। আর যতদিন তারা সমস্যার থেকে পালিয়ে বেড়াবে, ততদিন তোদের মতো দস্যুরা তাদের বিনাশ করার চেষ্টা করে যাবে। একজন নারীর সম্মানকে, প্রকৃতির দানকে, দারুকার বিশ্বাসকে হত্যা করেছিস। আর যে ব্যক্তি নারীর বিশ্বাস ভঙ্গ করে, তার এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নারীকে পায়ের ধুলো বলে মনে করে, তাদের প্রত্যেককে ধূলিসাৎ করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। সমস্যা থেকে পলায়ন করা তার সমাধান নয়, বরং তা আরো সমস্যার জন্ম দেয়। সমস্যা এলে তার সম্মুখীন হওয়াই সমাধানের একমাত্র পথ।